إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যে যেখানে চলাচল করছেন চলাচল বন্ধ করে, হাঁটাহাঁটি বন্ধ করে কোরআনের মজলিসে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি মনে হয় আপনি কোরআনের গভীর জ্ঞান অর্জন করে ফেলেছেন, আপনার ইলম অর্জনের প্রয়োজন নাই, তাহলে আপনার হিসাব ভিন্ন। যদি মনে হয় অল্প কিছু সময় কথা বলবো, এই অল্প সময় আমরা তাফসীরের কিছু আলোচনা শুনি, তাহলে বসবেন ইনশাআল্লাহ। বসলে উপকার হবে। এখানে আমরা যে কথাগুলো শ্রবণ করব এবং আলোচনার শেষে আমরা একটা দোয়া পাঠ করব, যে দোয়াটা আমরা সবাই একসাথে পাঠ করে যদি চলে যাই, তাহলে আমাদের যত সাগীরা গুনাহ আছে সব আমরা রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজকে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল গাশিয়ার আলোকে ইনশাআল্লাহ। সূরা গাশিয়া নাম শুনেছেন আপনারা? কথা বলতে হবে, নাম শুনেছেন? আমাদের সমাজে ইমাম সাহেবরা তিলাওয়াত করে, কিন্তু আমাদের কোনো মনোযোগ থাকে না। আমাদের ইমাম সাহেবরা তিলাওয়াত করে, কিন্তু আমাদের মনোযোগ থাকে মসজিদের বাহিরে। কিন্তু ওই মনোযোগটা মসজিদে নিয়ে আসার জন্য, ওই মনোযোগটা নামাজের মধ্যে নিয়ে আসার জন্য, ওই মনোযোগটা সালাতের মধ্যে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম অর্জন করা অত্যন্ত জরুরি। কথা বুঝতে পেরেছেন? আর যখন আপনি জেনে বুঝে তিলাওয়াত করবেন, তখন ওই তিলাওয়াত করার মধ্যে আপনি অন্যরকম একটা প্রশান্তি বা ফিল পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? যখন আপনি জেনে বুঝে তিলাওয়াত করবেন, তখন তিলাওয়াত করার মধ্যে আপনি অন্যরকম একটা প্রশান্তি পাবেন। সালাত আদায় করে তখন হৃদয়ে আপনার কখনো ভীতির সঞ্চার হবে, কখনো প্রশান্তি লাভ হবে, কখনো জীবন পরিবর্তনের জন্য প্রচেষ্টা চলে আসবে, কখনো আপনি জান্নাতের আকাঙ্ক্ষা পাবেন, কখনো আপনি জাহান্নামের ভয় থেকে, জাহান্নাম থেকে বিরত থাকতে চাইবেন, কখনো আপনি কিয়ামত দিবস সম্পর্কে জানার পরে আপনার হৃদয়ে ভীতির সঞ্চার হবে। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা জরুরি। আপনারা দেখবেন আরবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লি যারা আছে তারা অনেক কান্নাকাটি করে, দেখেছেন না আপনারা? দেখেছেন কিনা কথা বলেন?
দেখেছেন? কিন্তু আমাদের মুসল্লিরা যখন ইমাম সাহেব তিলাওয়াত করে তখন আমাদের মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে। কেন? তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই। তার মানে ইমাম সাহেব কি তিলাওয়াত করে তারা কিছুই বুঝে না। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। যদি আপনি কোরআনের ইলম অর্জন করেন তো নামাজ পড়লে, সালাত আদায় করলে আপনি প্রশান্তি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? তার মানে আপনারা এখানে কেন এসেছেন? কোরআনের ইলম অর্জন করার জন্য। আর আমরাও এসেছি কোরআনের যতটুকু ইলম আমাদের আছে সেটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। এজন্য আমরা হয়ে গেলাম বর্তমান সময় সর্বোত্তম ব্যক্তি। আর যারা হাঁটাহাঁটি করছে, বিশৃঙ্খলাময় পরিবেশ তৈরি করছে, তারা এই সর্বোত্তম ব্যক্তি থেকে বাইরে চলে গেল। আমার কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি বর্ণনা পাওয়া যায়, কিয়ামতের মাঠে সকল মানুষ নাফসি নাফসি করবে। কিয়ামতের মাঠে যখন মানুষ উলঙ্গ অবস্থায় দিক বিদিক চুরাচুরি করবে, বাবা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবাকে চিনতে পারবে না। কিয়ামতের মাঠের এই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মানুষের মাথার নিকটবর্তী সময়ে, নিকটবর্তী জায়গায় সূর্যটা চলে আসবে, নিজের শরীর থেকে বের হওয়া রক্তপুঞ্জ ঘাম যখন পিপাসায় নিজেই সেই রক্তপুঞ্জ ঘাম ভক্ষণ করবে, যখন মানুষ দিক বিদিক বিভীষিকাময় পরিস্থিতিতে ছুটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, সবাই নাফসি নাফসি করবে, কিয়ামতের মাঠের এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, আদরের মা তার সন্তানকে চিনবে না, আদরের সন্তান তার মাকে চিনবে না, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে সবাই যখন দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, তখন দেখা যাবে একজন পুরুষ এবং একজন নারী ওই দূরে তারা পোশাক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা অবস্থায় আছে। সবাই নাফসি নাফসি করছে। সবাই কে আমলনামা ডান হাতে পাবে, কে আমলনামা বাম হাতে পাবে, এই চিন্তায় দিক বিদিক দৌড়াদৌড়ি করছে। কিন্তু ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের পোশাক পরা আছে এবং যাদের মাথায় নূরের মুকুটগুলা জ্বলজ্বল করছে। এই কিয়ামতের মাঠের যে মানুষগুলা দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কারা? আমরা আজকে এই কঠিন অবস্থার মধ্যে আছি কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরানো, আমরা উলঙ্গ অবস্থায় আছি কিন্তু তাদের আজকে পোশাক পরানো অবস্থায় আছে, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু আজকে তারা আরশের ছায়া স্থান পেয়েছে। ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজ কোরআনের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। কি আজকে যে ছেলেটা হাফেজ হলো, যাকে আপনারা পাগড়ি পরালেন, সম্মাননা দিলেন, বলেন তো ওই যে ছেলের পিতা, ওই ছেলের মাতা, আপনি হয়তো আজকে দুনিয়াতে বলতেছেন মাদ্রাসাকে অবজ্ঞা করে যে তোমার ছেলেকে ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন? বলে না কথা? এই কথা যারা বলে ওদের ছেলে মেয়েরা বাবা মার সামনে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, ওদের ছেলে মেয়েরা বাবা মাকে জীবনও সালাম দেয় না, মুসাফা করে না। কিন্তু আজকে যে ছেলেগুলাকে আপনারা আজকে পাগড়ি প্রদান করলেন, এই ছেলেগুলা তাদের বাবাকে যখন দেখবে তখন সুন্দর করে একটা হাসি মুখে সালাম প্রদান করবে, কুশল বিনিময় করবে। তারা কখনো তার বাবার ইজ্জত সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না দুনিয়াতে এবং আখিরাতে। ওই সন্তানকে যখন তার কোরআনের মর্যাদায় যখন জান্নাতে দেওয়া হবে, অর্থাৎ ওকে কিয়ামতের মাঠে বলা হবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ওই ছেলেটা বলবে, আল্লাহ আমার যে বাবা বা আমার যে লজিং মাস্টার বা আমার যে উস্তাদ আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগতেছে আপনাদের? কি এই আশা কি লাগে ভিতরে? এই আশা কি কাজ করে যে কিয়ামতের মাঠে আমার অধীনস্থ যারা আছে তারা আমাকে জান্নাতের জন্য সুপারিশ করবে? এই প্রচেষ্টা আছে আপনাদের? যদি প্রচেষ্টা থেকে থাকে তাহলে এখন থেকে এই প্রচেষ্টাগুলো আরো দ্বিগুণ হারে বৃদ্ধি করতে হবে, যে আমার
অধীনস্থ যারা আছে তাদেরকে আমি এমন ভাবে আদর্শিত করব, এমন ভাবে মানুষের মতো মানুষ করব, আমি যদি বলি ডানে যেতে সে ডানে যাবে। অর্থাৎ আমি যদি বলি এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, ও সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলবে, ও কখনো শয়তানের পথের পথিক হবে না। এই জন্য আপনি বাবা হিসেবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। কিয়ামতের মাঠে এই যে ছেলেটাকে আজকে আপনি হাফেজ বানালেন, ওই হাফেজ ছেলেটার সম্মানার্থে, মর্যাদার্থে আপনাকে কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আপনার গোটা গ্রামের, আপনার গোটা জেলার, আপনার গোটা দেশের যত অপরাধী আছে তারা উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করতেছে, কিন্তু আপনি একজন হাফেজে কোরআনের পিতা এবং মাতা। কিয়ামতের মাঠে আপনাকে নূরের মুকুট পরিয়ে সম্মান দেওয়া হবে। কিয়ামতের মাঠে আপনাকে ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে কিয়ামতের মাঠে সেদিন আপনাকে পোশাক পরিহিত অবস্থায় উঠানো হবে। আজকে হয়তো আপনি আপনার সন্তানকে পাগড়ি প্রদান করলেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার এই দুনিয়াতে যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা, কোরআনের ইলম দিলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তানের মর্যাদার্থে আপনি বাবা মা হিসেবে আপনার মাথায় নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। যে মুকুট দেখে কিয়ামতের মাঠের সবাই আফসোস করবে, সবাই আফসোস করবে যে আমি যদি ওই জায়গায় যেতে পারতাম, আমার সন্তানকে যদি এভাবে মানুষ করতে পারতাম। বলেন তো কিয়ামতের মাঠে আফসোস করে লাভ আছে? কথা বলতে হবে, আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ নাই। এটা তো এক নম্বর পয়েন্ট বললাম যে কোরআনের জ্ঞান ইলম সন্তানকে দেওয়ার গুরুত্ব এবং ফজিলত। এখন যদি আপনি আপনার সন্তানকে দেওয়ার পাশাপাশি নিজে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম অর্জন করার জন্য প্রচেষ্টা চালান, তাহলে আপনিও দুনিয়াতে উপকৃত হতে পারবেন, আখিরাতে উপকৃত হতে পারবেন। দুনিয়াতে উপকৃত হবেন কিভাবে? আপনি যে নামাজ পড়বেন বা সালাত আদায় করবেন, আপনি নামাজের মধ্যে কি পড়বেন সেটা আপনি জেনে বুঝে পড়তে পারবেন। যেমন ইমাম সাহেব যখন বা আপনি যখন নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন কিনা? পড়েন নামাজের মধ্যে। তো যখন আপনি বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি আপনার জীবনে কোনোদিন এই যে সালাত আদায় করেছেন, এই যে নামাজ পড়েছেন, কোনোদিন আল্লাহ যে আপনার কথার জবাব দিয়েছে আপনি এটা বুঝতে পেরেছেন? কথা বললেন না কেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যে আপনার কথার জবাব দিয়েছে আপনি কি এটা বুঝতে পেরেছেন? আপনি কি এটা ফিল করেছেন? কেন বুঝেন নাই? আপনি নামাজে কি তিলাওয়াত করেন আপনি কিছুই বুঝেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা নামাজের এ টু জেড কিচ্ছু বুঝি না। বিধায় আমাদের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলাকে কেটে খান খান করে দেয়। আমাদের মুসল্লিরা সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়ায়, ঘুষের লেনদেনে জড়ায়, টেন্ডার বাজিতে জড়ায়। এরা ওজনে বা পরিমাপে অর্থাৎ কম বেশি করে। মা বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না। কেন? যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনি নামাজ পড়েন, সালাত আদায় করেন, কিন্তু আপনি কিছুই বুঝেন না। তাই কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। তাহলে মুসল্লি কারা? যারা আমরা নামাজ পড়ি তারাই তো মুসল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? যারা আমরা নামাজ পড়ি তারাই তো মুসল্লি। তো আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অপরাধী হলো তারাই যারা সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, যারা সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি পড়ে তারা কিছুই বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু জেনে বুঝে পড়তে হবে। আপনি জেনে বুঝে নামাজ পড়ে দেখেন আপনার কতটা প্রশান্তি লাগে, আপনার কতটা তৃপ্তি লাগে। এই জন্য ইলম অর্জনের বিকল্প কিচ্ছু নাই। এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা সূরা আল গাশিয়ার আলোকে আপনাদের মাঝে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে আপনারা ব্রেনে ধারণ করে নিয়ে বাকিটা জীবন সেই শিক্ষা শিক্ষিত হয়ে চলাচলের চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সূরা গাশিয়া
গাশিয়া পবিত্র কোরআন মাজিদের 30তম পারার মধ্যে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার আয়াত হলো 26টি। সূরা আল গাশিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেছেন এবং কিছু জান্নাতের বর্ণনা দিয়েছেন, কিছু জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা সংক্ষিপ্ত আকারে শুরু করি, দেখি আমরা কতদূর যেতে পারি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখানে হাল শব্দের অর্থ হলো কি, আতাকা শব্দের অর্থ হলো তোমাদের কাছে কি পৌঁছেছে, হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের। তার মানে যদি আমরা সরল অনুবাদ করি তাহলে এভাবে বলা যায় যে তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে। কি আমাদের কাছে কিয়ামতের সংবাদ এসেছে? কথা বলেন না কেন? আসে নাই? শুনেন নাই যে কিয়ামত হবে? শুনেছেন এই কথা যে কিয়ামত হবে? তো এই জন্য তাফসীর কারকগণ, মুফাসসিরগণ বলছেন যে আয়াতের তাফসীরের মধ্যে যে তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে, এটা মূলত এভাবে বোঝানো হয়েছে যে তোমাদের কাছে কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো। আচ্ছা, কবরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন জানেন না কে কে? জানেন সবাই? প্রশ্ন যে করা হবে, প্রশ্নগুলো জানেন সবাই? কি কি প্রশ্ন হবে এটা জানেন না কে কে? কি কি প্রশ্ন করা হবে জানেন না আপনি? হ্যাঁ, কবরে যে কি কি প্রশ্ন করা হবে সেটা জানেন আপনারা? কথা বলতে হবে, জানেন? প্রশ্নের উত্তরগুলো কি জানেন? কথা বলেন না কেন? উত্তরগুলো জানেন? উত্তরগুলা কি মরার পরে কবরে গিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের এমন একটা পরীক্ষার মধ্যে আমরা আছি, ভালো করে মনে রাখবেন সবাই। এই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সবাই জানি, এই পরীক্ষার উত্তর কি হবে সেটাও আমরা জানি, কিন্তু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক 1999 জন ফেল করবে। কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি কি 999 জনের কাতারে যেতে চান, নাকি যে একজন পাস করবে তার কাতারে যেতে চান? কার কাতারে? একজনের কাতারে না 999 জনের কাতারে? এখানে একজনের কাতারে আসতে যাচ্ছেন। তাহলে যদি কোনো মাসালা আপনার বিরুদ্ধে যায়, তখন তো আপনি বলেন সমাজের সব মানুষ এই কাজ করে, আমি কেন করব না? কথা বুঝেন নাই? আমার কথা কি বুঝতে পেরেছেন না আমি ভুল কিছু বলেছি? তাহলে প্রশ্নপত্র আমাদের জানা, উত্তরও আমাদের জানা, কিন্তু ফেল করবে কতজন? 999 জন ফেল করবে। আমরা ফেলকারীদের অন্তর্ভুক্ত হতে চাই না, একজনের কাতারে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা দুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওয়া হুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওইরূপ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি 999 জনের মতো হতে হবে না একজনের মতো হতে হবে? তার মানে আমি যেন ফেল না করি, আমি যেন পাস করতে পারি। এখন আমি একটু প্রশ্ন করি তাহলে আপনাদের কাছে, রাগ করবেন নাকি? প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, আমরা যে সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করি, আপনারা করেন কিনা? সুবহানাল আলা পাঠ করেন? আপনারা হাত উঠাবেন, আমি তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করব, এই সুবহানাল আলা শব্দের অর্থটা কয়জন জানেন? অর্থ কয়জন জানেন? সুবহানাল আযীম পাঠ করেন কিনা? কোথায় পাঠ করেন? সুবহানাল আযীম কোথায় পাঠ করেন? রুকুতে। এই সুবহানাল আযীমের অর্থ কয়জন জানেন? আচ্ছা বৈঠকে বসে আপনারা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করেন কিনা? পাঠ করেন। এটা অর্থ কয়জন জানেন? কথা আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে দেখেন আমাদের লেভেল কোন পর্যায়ে আছি আমরা। অথচ 50 বছর বয়স, অথচ হুজুর একটা ফতোয়া বলে গেলে, মাসালা বলে গেলে, আলেম ওলামারা কোনো কথা বলে গেলে
সেই কথা যদি আপনার ব্যক্তিত্বের বিরুদ্ধে চলে যায়, চায়ের দোকানে বসে সমালোচনা করেন, 50 বছর বয়স আপনার, আপনি এখনো সুবহানাল আযীম শব্দের অর্থ জানেন না, সুবহানাল আলা শব্দের অর্থ জানেন না, আপনার জীবনে সফলতা কি? বলেন, জুমার দিন সভা শেষে মসজিদে যান কেন? মাহফিলে আপনাকে পাওয়া যায় না কেন? তালিমের বৈঠকে আপনাকে পাওয়া যায় না কেন? সব কি ইমাম সাহেবের দায়িত্ব, নাকি জান্নাত আপনাকে নিতে হবে? আপনার জান্নাতের প্রচেষ্টা তো আপনাকে করতে হবে। তাহলে ইমাম আপনাকে কেন ডাকবে? আপনি ইমামের কাছে যাবেন কেন? আপনার সন্তান জানে না, কেন জানে না? এই জবাব আপনি বাবা হিসেবে আপনাকে দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। কথা বুঝেন নাই? সন্তানকে যে আপনি এই ইলমটা দেন নাই, শিখাতে পারেন নাই, বাবা হিসেবে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমরা কিন্তু এখনো ফেলের কাতারে আছি। এই জন্য এই ফেলটুস থেকে বের হয়ে পাস করার চেষ্টা করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য পণ্ডিতিগিরি করতে গেলে আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান নাই, চায়ের দোকানে বসে বক্তব্য সমালোচনা কোন লজ্জায় আপনি? আগে জ্ঞান অর্জন করবেন। কথা বুঝতে পেরেছেন? আগে ইলম অর্জন করতে হবে, তারপরে বক্তব্যের সমালোচনা করবেন। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের এই কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে মুসলমানরা আজকে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, কারোর কোরআনের জ্ঞান নাই। আমরা মনে করতেছি আমার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস করেছে। আরে আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরেও আপনার ছেলেটা একটা হিন্দু যেমন মূর্তির সামনে গিয়ে পূজা করে, আপনার ছেলেটাও একটা খাম্বার সামনে 3টা খাম্বা তৈরি করে শহীদ মিনার বানিয়ে তার সামনে গিয়ে ফুল চড়ায়। তাহলে একটা হিন্দু আর আপনার ছেলের মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন না? এখন তো ঠিক বলতেছেন, কিন্তু তো বক্তব্যের সমালোচনা করবেন কালকে সকালে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বাবা মারা সন্তানদেরকে এই শিরকের শিক্ষা না দেওয়ার কারণে, তাওহীদের শিক্ষা না দেওয়ার কারণে আজকে অভিভাবকদের সামনে সন্তানরা এমন এমন অপরাধে জড়ায় যেগুলা জঘন্য জঘন্য শিরক এবং আল্লাহর সাথে জুলুম করার পর্যায়ে পড়ে যায়। কিন্তু আমাদের অভিভাবকরা এগুলাকে কোনো প্রকার তোয়াক্কা করে না, কোনো প্রকার মূল্যায়ন করে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একটা হিন্দু ব্যক্তি সে যখন ওই দেখা যাচ্ছে তার যে মূর্তিগুলা আছে, তার যে রবগুলা আছে, তাদের সামনে গিয়ে ওই বাতাসা, পেঁয়াজু বা দেখা যাচ্ছে বিভিন্ন রকম মিষ্টি মিঠাই রান্না বান্না করে দিয়ে আসে, হয়তো ফুল নিয়ে চলে যায়। তখন আপনি বলেন, আরে ও তো আল্লাহকে মানে না, ও তো ওই মূর্তিকে মানে, ওকে আপনি পাগল বলেন। কিন্তু আপনিও যে একজন মুসলমান হয়ে, আল্লাহর একজন বান্দা হয়ে, আপনি কোনো একটা দিবস পালনের জন্য 3টা খাম্বা তৈরি করে বা লম্বা একটা স্মৃতিসৌধ তৈরি করে সেখানে গিয়ে ফুল চড়াচ্ছেন, সেখানে আপনি জিলাপি নিয়ে যাচ্ছেন, মিষ্টি বিতরণ করতেছেন, তো তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি একজন ওই হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, কিন্তু আপনি একজন ব্যক্তিকে ওলিয়া উলিয়া বানায় তাকে কবরের মধ্যে রেখে তাকে আপনি ফুল চড়াচ্ছেন, তাকে আপনি গোলাপ বাতি দিচ্ছেন, তার কবরে আপনি গোলাপ জল ছিটাচ্ছেন, তার কবরে গিয়ে আপনি টাকা দান করতেছেন, তার কবরে গিয়ে আপনি মানত করতেছেন, সিন্নি দিচ্ছেন। তাহলে একটা হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু করার নাই, আমার কথা শুনতে হবে আপনাদের। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? তোমাদের কাছে বর্ণনাগুলো পৌঁছে দেওয়া হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে, কখন প্রকম্পিত হবে? কিয়ামতের সময় জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। কিয়ামত দিবস সম্পর্কে আপনার সন্তানকে ধারণা দেওয়া দরকার। মানুষের যখন মৃত্যু হয়, এই মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে প্রত্যেকটা ছেলে মেয়েকে জানা দরকার। যদি কোনো ছেলে মেয়ে না জানে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেক সন্তানকে মৃত্যু
মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানা দরকার। একেবারে সংক্ষেপে কয়েকটি কথায় মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আপনার সন্তানকে যে আপনি ধারণা দিবেন এটা জানতে হবে। আপনার মৃত্যুর পরে আপনার সন্তানের আত্মাটা কোথায় যায় এটা জানতে হবে। এই আত্মাটা ইল্লিনে যায় না সিজ্জিনে যায়, ইল্লিনটা কি সিজ্জিনটা কি সেটা আপনার সন্তানকে জানাতে হবে। তারপরে আপনার সন্তান যখন কিয়ামতের মাঠে উঠবে তখন সে একা একা উঠবে, কিভাবে উঠবে, কোন পরিস্থিতিতে উঠবে, ও যেমন উঠবে ওর আত্মসৎকারী সম্পদ যেগুলো আছে সব কিয়ামতের মাঠে উঠবে, এগুলো আপনার সন্তানকে জানাতে হবে। যখন সে রবের সামনে দাঁড়াবে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের স্থান পাবে এবং অন্যান্য যারা আছে সবাই দিক বিদিক ছোটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে। কোনো মানুষ কাঁধ বরাবর, কোনো মানুষ কোমর বরাবর, কোনো মানুষ হাঁটু বরাবর, কোনো মানুষ টাকনো বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই কঠিন কিয়ামতের মাঠে আপনার সন্তানকে মিজানের নেকির পাল্লা যাতে করে ভারী হয়, পাপের পাল্লা যাতে করে হালকা হয়, এই শিক্ষাটা দিতে হবে যাতে করে আপনার সন্তান কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পায়। তার মানে এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। আপনি বাবা হিসেবে কিয়ামতের মাঠে আপনার সন্তান যাতে করে পুলসিরাত দ্রুত পার হয়ে যেতে পারে, বাবা হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে কিয়ামতের মাঠে আপনার সন্তান যেন অপমানিত না হয়, যেন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। কিয়ামতের মাঠে যেন আপনার সন্তান জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতে পারে, রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে, এরকম স্বপ্ন দেখাতে হবে সন্তানকে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখান 1 বিঘা জমি আছে, তোমার ফুফুর নামে আর 1 বিঘা আছে, তোমার ফুফুকে কিভাবে জমি অর্থাৎ দলিলটা জাল করা যায়, ফুফুর কাছ থেকে ফাঁকি দিয়ে তোমার নামে করা যায় কি, তাই না? অন্যের জমির আইল কেটে কিভাবে ছোট করে 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 নিজের জমি বড় করা যায়, কখন কর্মঘণ্টা ফাঁকি দেওয়া যায়। সকাল 8টায় অফিসে যাওয়ার কথা 8:30টায় অফিসে যায়, 5টায় বের হওয়ার কথা 4:30টায় বের হয়ে আসে। মুদিখানার দোকানদারি করেন, আপনি আপনার ছেলেকে শিখাইছেন যে এই চিনিতে 10 গ্রাম কম দিতে হয়, ডাউলে 1 কেজিতে 100 গ্রাম 50 গ্রাম কম দিতে হয়, এভাবে আপনি ওজনে বা পরিমাপে কম দেওয়া শিখাইছেন। তাহলে কি শিখানো দরকার ছিল আর আপনি কি শিখালেন? কেন? কিয়ামতের চিন্তা নাই তাই, মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা নাই তাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই তাই। আমাদের মুসলমানদের মধ্যে না আছে তাওহীদ উলুহিয়ার জ্ঞান, না আছে তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান, না আছে তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান, কোনো জ্ঞান নাই। কিন্তু এমন একটা ভাবখানা করে যেন সব জানতে শমশের হয়ে গিয়েছে আজকে, তাই না? পণ্ডিতি করবেন, কিন্তু এখনো পর্যন্ত আমি যদি জিজ্ঞাসা করি আপনার কাছে তাওহীদ উলুহিয়া কি, আপনি বলেন আমি জানি না। যদি বলি তাওহীদ রুবুবিয়্যা কি, আপনি বলেন আমি জানি না। যদি আমি বলি তাওহীদ আসমা ও সিফাত কি, আপনি বলেন আমি জানি না। তো সূরা নাসটা কি জন্য এসেছে? রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বাংলাদেশের মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না, আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, ইবাদত পাওয়ার একমাত্র হকদার হিসেবে আল্লাহকে মানে না, কিয়ামত দিবসের মালিক হিসেবে মানে না, এমনিতেই বলে আল্লাহ রব। কথা বুঝতে পেরেছেন? তাহলে শিক্ষাটা কে দিবে সন্তানকে? বাবাকে দিতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতে হবে। যখন মানুষের মৃত্যু হয় তখন আত্মাটা 2 ভাবে নিয়ে যাওয়া হয়, একটা হলো জান্নাতি আত্মার মৃত্যু আর একটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু। একটা হলো জান্নাতি আত্মার মৃত্যু আর একটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু। যখন কোনো জান্নাতি ব্যক্তির রূহটা নিতে আসে তখন মালাকুল মাউত মাথার কাছে এসে বসে। আমাদের সমাজে প্রচলিত আছে জান কবজকারী আত্মা নিয়ে যায় যে মৃত্যু বরণ করানো ফেরেশতাকে, হ্যাঁ, আজরাইল। আজরাইল কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আজরাইল? কে বলেছে আজরাইল? কোন ফেরেশতার নাম আজরাইল? কোথায় পেয়েছেন? হুজুরে বলেছে? হুজুরে ভুল শিখাইছে আপনাদের। আজরাইল কোন ফেরেশতার নাম না, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কি বলেন তো? ফেরেশতার নাম কি? আর কখনো বলবেন আজরাইল? আজরাইল বলা যাবে না, বলতে হবে কি? মালাকুল মাউত। মালাকুল মাউত যখন জান্নাতি ব্যক্তির আত্মাটা নিতে আসে তখন মাথার কাছে এসে বসে। আমি একেবারে বাংলা সহজে বলে দিচ্ছি, আপনারা বেরেনে ধরে নেবেন, সন্তানদের শিক্ষা দিবেন। মালাকুল মাউত মাথার কাছে এসে বসে, বসে বলে অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের আত্মাটা বের হয়ে আসো। যেই মুহূর্তে মালাকুল মাউত আপনার আর আপনার বাবার নাম সহকারে আপনাকে ডাকবে। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহমান, বলবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মাটা বের হয়ে আসো। তখন
মালাকুল মাউতের হাতে চলে আসবে। কেমনে আসবে জানেন? আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে। আল্লাহ রাসূল মাটিতে এভাবে ডাক টানতেছে আর উদাহরণ দিচ্ছে সাহাবীদের সামনে। তোমাদের যদি কেউ কলস থেকে পানি বের করে, কলস থেকে পানি বের হওয়া সহজ না কঠিন? কথা বলতে হবে, সহজ না কঠিন? এই যেমন কলস থেকে পানি বের হয় সহজে, মালাকুল মাউতের হাতে ওই জান্নাতি ব্যক্তির আত্মাটা এরকম সহজে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। যখন আত্মাটা বের হয়ে আসবে তখন মালাকুল মাউত ওই আত্মাটা নিয়ে ওই একদল ফেরেশতা থাকবে যারা চোখের দৃষ্টি সীমার বাহিরে। এই ফেরেশতাদের হাতে আতর মাখানো সুগন্ধি মিশ্রিত কাফনের মধ্যে আত্মাটা নিয়ে ফেরেশতারা আসমানের দিকে যাবে। আসমানের দিকে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় যাবে তখন জিজ্ঞাসা করবে দ্বাররক্ষী এটা কে? তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা। যখন এই জান্নাতি আত্মাটা প্রথম আসমানের দরজার নিকটবর্তী যাবে এবং ফেরেশতারা তার নাম বলবে, তখন তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে সপ্তম আসমান ভেদ করে যখন ওই আত্মাটা সপ্তম আসমানের উপরে গিয়ে অপেক্ষায় থাকবে, আল্লাহ আরশ থেকে কখন ওই আত্মাটাকে নির্দেশ দিবে আত্মাটা ইল্লিনের খাতায় যাবে না আত্মাটা সিজ্জিনের খাতায় যাবে। কথা বুঝতে পেরেছেন? জান্নাতি ব্যক্তির মৃত্যুর সহজ প্রক্রিয়া। তখন ওই আত্মাটাকে কেন্দ্র করে অপেক্ষায় থাকা হবে যে কখন আল্লাহ নির্দেশ দিবে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা সুন্দর করে গোসল দিয়ে জানাজার সালাত পড়িয়ে তারা লাশটা কবরের মধ্যে রেখে যখন চলে আসবে তখন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা চলে আসবে এই আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। তার মানে জান্নাতের একটা অংশ হলো ইল্লিন, এই ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যখন আত্মাটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধের নির্দেশ আল্লাহ দিয়ে দিবে তখন আত্মাটা সুন্দর করে নামিয়ে কবরের মধ্যে নেওয়া হবে। কবরের মধ্যে নিয়ে আত্মাটাকে যখন দেহের মধ্যে দেওয়া হবে, দেওয়ার পরে মাইয়েতকে কবরের মধ্যে বসানো হবে। তখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? ও তো দুনিয়াতে আল্লাহকে চিনতো, তাওহীদ সম্পর্কে জ্ঞান ছিল। সে বলবে আমার রব আল্লাহ। যখন তাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে সে দিন ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখতো, দিন ধর্ম সম্পর্কে প্রচারের প্রচেষ্টা চালাতো। সে তার দিন সম্পর্কে বলবে আমার দিন ইসলাম। যখন তাকে প্রশ্ন করা হবে মা নবিয়ুকা, বা এই ব্যক্তিকে দেখানো হচ্ছে ইনি কে, তখন সে বলবে যেহেতু সে দুনিয়াতে নবীকে ভালোবাসতো, নবীর প্রতি তার শ্রদ্ধা মহব্বত ভালোবাসা ছিল, এজন্য সে বলবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার এই ইল্লিনটাকে অর্থাৎ কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এটা হলো জান্নাতি ব্যক্তির একটা সুন্দর প্রক্রিয়া মৃত্যুর। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা জাহান্নামী ব্যক্তির যখন আত্মাটা নেওয়ার জন্য মালাকুল মাউত আসবে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসবে, যে ফেরেশতাদের হাতে থাকবে চট। চট চিনেন আপনারা? বস্তা চিনেন? দুর্গন্ধযুক্ত বস্তা। গোটা পৃথিবীতে যত দুর্গন্ধ আছে তার চাইতে বেশি দুর্গন্ধযুক্ত একটা চট বা বস্তা নিয়ে ফেরেশতারা চোখের দৃষ্টি সীমার বাহিরে অপেক্ষায় থাকবে। এদিকে মালাকুল মাউত মাথার কাছে এসে বসবে। বসে মালাকুল মাউত বলবে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। বলেন তো কি শব্দ যুক্ত করলো? কি শব্দ? আপনারা কি চান নামের সাথে খবিস শব্দ যুক্ত করা হোক? আমরা কি চাই নামের সাথে খবিস শব্দ যুক্ত করা হোক? যেই মুহূর্তে না আত্মাটা খবিস শব্দ শুনতে পাবে ও দেহের মধ্যে থেকে আর বের হতে চাইবে না, আর বের হতে চাইবে না। আল্লাহ রাসূল বলছেন ও যখন দেহের মধ্য থেকে বের হতে চাইবে না তখন দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এক হাত থেকে আর এক হাত, এক পা থেকে আর এক পা, একবার মাথা থেকে পা পর্যন্ত, তার মানে ও দেহের মধ্যে দিক বিদিক ছোটাছুটি করবে, ও দেহের মধ্যে থেকে আত্মাটা আর বের হতে চাইবে না। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন তোমাদের কারো শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, ওই লোহাটা টেনে বের করলে যেমন রক্ত গোস্ত মাংস ছিঁড়ে চলে আসে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, আল্লাহ রাসূল বলছেন ওই যেভাবে গরম উত্তপ্ত লোহাটা টেনে বের করা হয় ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মাউত আত্মাটাকে ওইভাবে টেনে হিসড়ে বের করে নিয়ে ওই পৃথিবীর দুনিয়ার যত দুর্গন্ধ আছে সব চাইতে দুর্গন্ধ যেটা, তার চাইতে বেশি দুর্গন্ধযুক্ত যে চট আছে ওই চটের মধ্যে আত্মাটা দিয়ে দিবে। আত্মাটা নিয়ে আস্তে আস্তে আসমানের দিকে যাবে ফেরেশতারা। আসমানের দিকে যাওয়ার
যাওয়ার সাথে সাথে যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় যাবে তখন দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে এটা কে? তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে খবিস শব্দটা যুক্ত করবে তার জন্য আর প্রথম আসমানের দরজা খোলা হবে না, সে প্রথম আসমানের বাহিরেই ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর নির্দেশের ফয়সালায় অর্থাৎ অপেক্ষায় থাকবে যে আত্মাটাকে আল্লাহ ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে নাকি সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা মাইয়েতকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে জানাজা দিয়ে কবরের মধ্যে রেখে চলে আসবে। ওদিক থেকে আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে ফয়সালা চলে আসবে, আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে সিজ্জিনের ফয়সালা চলে আসবে সেই মুহূর্তে ওই প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে আত্মাটাকে চেলে দেওয়া হবে। একটা হলো নামিয়ে নিয়ে আসা, একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো চেলে দেওয়া। আত্মাটাকে চেলে দিবে, এত জোরে চেলে দিবে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তখন তাকে আবার জমিনের নিচ থেকে উঠানো হবে, উঠানোর পরে ওই মাইয়েতের দেহে দেওয়া হবে। দেওয়ার পরে ওই মাইয়েতকে অর্থাৎ দেহে দেওয়ার পরে তাকে বসানো হবে কবরের মধ্যে। বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তার তাওহীদের জ্ঞান ছিল না, না ছিল তাওহীদ উলুহিয়্যার জ্ঞান, না ছিল তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান, না ছিল তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান। সে কখনো আল্লাহকে চিনে নাই, সে কখনো তার রবকে চিনে নাই, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু করে নাই। সে সেদিন বলবে হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। তাকে বলা হবে মা দিনুকা, তুমি কোন দিনের পড়েছিলে? দুনিয়াতে দিন ধর্মের কথা শুনলে সে আলেম ওলামাদের বলতো কথায় কথা ধর্ম টেনে নিয়ে আসেন কেন? এই জন্য কিয়ামতের মাঠে না, যখন তাকে কবরে প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? সে বলবে হা হা লা আদরি, আমি দিন ধর্ম সম্পর্কে কিছুই জানি না, আমি অবগত না। তখন তাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, বা এই ব্যক্তিটিকে দুনিয়াতে সে নবীকে ভালোবাসে নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, রাসূলের আদর্শ বাস্তবায়ন করে নাই। এই জন্য কিয়ামতের মাঠে নয় বরং কবরে যখন তাকে রাসূলকে নিয়ে প্রশ্ন করা হবে তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো নবীকে চিনি না, আমি তো রাসূলকে চিনি না, আমি নবীর সম্পর্কে জ্ঞান রাখি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে, এতটাই রাগান্বিত হবে আল্লাহ আসমান থেকে অর্থাৎ আরশ থেকে নির্দেশ দিয়ে বলবে কবরকে সংকুচিত করে দেওয়া হোক। এমন ভাবে কবর সংকুচিত করে দেওয়া হবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তার মানে কবরের দুই পাশের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে মাইয়েতের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিয়ন্ত্রিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাবে, যে ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, যে ফেরেশতার চোখ থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না। ওই ফেরেশতা আসা মাত্র মাইয়েতকে পিটাবে, এত জোরে পিটাবে, এত জোরে আঘাত করবে, প্রত্যেকটা আঘাতের বিনিময়ে জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে আবার টেনে উঠানো হবে, আবার আঘাত করবে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম, যদি কোনো মা তার সন্তানকে কেন্দ্র করে জানতো যে তার কবরে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, যদি কোনো মা তার চিৎকার শুনতে পেত, তাহলে কোনো মা তার সন্তানকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না, কোনো বাবা তার সন্তানকে কবরে রাখার দুঃসাহস দেখাতো না, কোনো সন্তান তার বাবাকে কবরে রাখার দুঃসাহস দেখাতো না, কোনো সন্তান তার মাকে কবরে রাখার দুঃসাহস দেখাতো না, কোনো ভাই তার ভাইকে কবরে রাখার দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো, সবাই কল্পনা করত, সবাই চিন্তা করত, না জানি আমার মাকে কবরে রেখে আসলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার ভাইকে কবরে রেখে আসলে কি হয়। এই চিন্তায়, এই টেনশনে কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই চিন্তা করত, সবাই ভাবতো যে কবরে রাখলে কি হয়, কবরে রাখলে কি হয়, এই চিন্তাই করতো সবাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ওই ফেরেশতার চোখ কেন থাকবে না, ওই ফেরেশতার কান কেন থাকবে না, এটার বর্ণনা ওলামায়ে কেরাম দিয়েছেন। চোখ এর জন্য থাকবে না, ও যে চোখ দিয়ে দেখতে পাবে, ফেরেশতাদের অনেক মায়া আছে, কথা বুঝতে পেরেছেন? ও চোখ দিয়ে যদি দেখে যে আমার পিটানোর ফলে এত শাস্তি হচ্ছে, তাহলে ও পিটাবে না, কথা বুঝতে পেরেছেন? যদিও আল্লাহর নির্দেশ দিয়েছে, তবে দয়া হতে পারে। ওর কান থাকবে না কেন? ও যাতে করে চিৎকার শুনতে না পায়। তার মানে ওর দয়া মায়া থাকবে না, ও দয়া মায়াহীন, দয়া মায়াবিহীন পিটাবে কবরের মধ্যে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন?
তাহলে কিয়ামতের এই বর্ণনা, মৃত্যুর এই বর্ণনা, এটা তো শুধু মৃত্যুর পরের কথাগুলো বললাম। এখন মৃত্যুর পরবর্তী, তারপরে কিয়ামত দিবসের যে লম্বা আলোচনা, বিস্তারিত বর্ণনা যেগুলো রয়েছে, এগুলা অনেকটাই আপনাদের জানা আছে, কিন্তু সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম যে মানুষের মৃত্যু হলে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয়, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয়। আমি শুধু আপনাদের চিন্তা দিয়ে গেলাম। যদি আপনার চিন্তা থাকে, আমি জানি আপনি গরু ছাগল ভেড়া না, আমরা সবাই মানুষ, আমাদের ব্রেন আছে, চিন্তা শক্তি আছে। এই চিন্তা দিয়ে আপনি ভাববেন, গবেষণা করবেন যে আপনি কোন মৃত্যুটা চান, জান্নাতি ব্যক্তির মতো করে মৃত্যু চান নাকি জাহান্নামী ব্যক্তির মতো করে মৃত্যু চান, চিন্তা আপনার। সুতরাং আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন ভাবে আমাদেরকে বলছেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। কে বলছেন এ কথা বলেন তো? কে বলছেন? আল্লাহ বলছেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত, অনেক চেহারা হবে লাঞ্ছিত। আচ্ছা, দুনিয়াতে যদি কেউ চুরি করে, চুরি করে যখন ধরা পড়ে তখন তার মাথা উঁচু হয় না মাথা নিচু হয়ে যায়? আচ্ছা, আপনি যদি ভালো রেজাল্ট না করেন, যুবক ভাইরা যারা আছেন, আপনি আপনার কলেজে বা আপনি আপনার স্কুলে, যুবতী বোন যারা আছেন, আপনি আপনার মাদ্রাসা বা কলেজে যখন আপনি ভালো রেজাল্ট করতে পারেন না, তখন আপনার মাথা উঁচু হয় না মাথা নিচু হয়ে যায়? মাথা নিচু হয়ে যায়। তো কিয়ামতের মাঠে যখন আপনার রেজাল্ট ভালো হবে না, ফলাফল 0, ফলাফল 0, তখন আল্লাহ বলছেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, কিয়ামতের মাঠে এমন কত মানুষ আসবে যাদের মাথা হবে নিচু, যারা মাথা অবনত অবস্থায় উঠবে, যাদের লজ্জা শরম লাগবে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে। আমিলাতুন নাসিবা, তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। এর 2টা তাফসির এসেছে, 2টা ব্যাখ্যা এসেছে। এক, দুনিয়াতে সে সারা জীবন কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কিন্তু কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন ঘামর্ত অবস্থায়, কর্মক্লান্ত অবস্থায়, পরিশ্রান্ত অবস্থায় দাঁড়াবে। আরেকটা তাফসির পাওয়া যায়, সেটা দুনিয়াতে প্রচুর আমল করেছে, ও আমল করতে 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 বাসের মাথায় উঠে গিয়েছে, ওই ইল্লাল্লাহ জিকির করতে 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 ওর মুখ দিয়ে, ওর গলা দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। তার মানে ও আমল করেছে ঠিকই, কিন্তু সে আমল রাসূলের পদ্ধতিতে না, এই আমল করতে 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 মারা গিয়েছে। কিন্তু কিয়ামতের মাঠে যখন উঠবে তখন ও এই আমল করতে করতে ক্লান্ত অবস্থায় উঠবে, কিন্তু ওই আমল কোনো কাজে আসবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তার মানে কিয়ামতের মাঠে একে তো সে যখন দাঁড়াবে তখন মাথা নিচু হয়ে যাবে, অবনত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, অপদস্থ অবস্থায় উঠবে। এবং যে সকল কিয়ামতের মাঠে উঠবে তখন দেখবে, আমি দুনিয়াতে এত হাজার হাজার রক্ত সালাত আদায় করেছি, আমি দুনিয়াতে এত 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 সিয়াম পালন করেছি, এত 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 দান সাদাকা করেছি, এত 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 ওয়াজ মাহফিল করেছি এবং শুনেছি, আমি এত এতবার হজ করতে গিয়েছি, কিন্তু আজকে এত পরিশ্রম করার পরেও কিয়ামতের মাঠে যখন আমি দাঁড়িয়েছি তখন দেখা যাবে আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। যখন একজন ব্যক্তি মাঠে প্রচুর পরিমাণে কাজ করে যখন বাড়িতে আসে তখন ক্লান্ত অবস্থায় থাকে না, অর্থাৎ যে কর্ম করে ক্লান্ত, কাজ করে ক্লান্ত, পরিশ্রান্ত। তো দুনিয়াতে আপনি যে ইবাদত বন্দিগি করতেছেন, এটা আপনার একটা কাজ, আল্লাহ আপনার এই ইবাদত বন্দিগির জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এটা যদি আপনি রাসূলের পদ্ধতিতে করতে পারেন তাহলে আপনি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন সফল। কিন্তু আপনি আপনার মন গড়া পদ্ধতিতে, বেদাতি হুজুরের পদ্ধতিতে, মুশরিক হুজুরের পদ্ধতিতে আপনি আমল করেছেন। এজন্য আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা যখন কিয়ামতের মাঠে উঠবে তখন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবে। আরেক শ্রেণী হলো যারা দুনিয়াতে কোনো আমল করে নাই, পাপাচারের সাথে জড়িত, শুধু এখানে যাওয়া ওখানে যাওয়া, এখানে ছোটাছুটি ওখানে ছোটাছুটি, এখান থেকে ইনকাম করতে হবে ওখান থেকে ইনকাম করতে হবে, এখানে হালাল না ওখানে হারাম। তার মানে ও শুধু দিক বিদিক দুনিয়াতে ছোটাছুটি করেছে, ওর ইবাদত করার কোনো সময় ও পাই নাই, শুধু ছোটাছুটি করেছে, টাকা আর টাকা, ইনকাম আর ইনকাম, ও শুধু কর্মই করে গিয়েছে, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে নাই। তখন তারা যখন দাঁড়াবে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, তাদেরকে জ্বালানো হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। আমরা জ্বলতে চাই? কথা বলতে হবে, আমরা জ্বলতে চাই?
কিন্তু আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। স্টেজের পাশে কোনো কথা বলা যাবে না, কথা বন্ধ করতে হবে। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলছেন যে দুনিয়া থেকে যখন তারা যাবে তখন কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যাবে, কিন্তু তখন যারা যাবে এই পরিশ্রম দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কোনো কাজে আসবে না, তারা কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠবে। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, তাদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত উত্তপ্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ বলছেন যে তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি পান করানো হবে। কেন? কিয়ামতের মাঠে মাথার নিকটবর্তী সময়ে চলে আসবে সূর্য, তার মানে সূর্য চলে আসবে আপনার মাথার নিকটবর্তী জায়গায়, শুধু দিক বিদিক এদিক ওদিক আপনি ছোটাছুটি করছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন তখন আপনি পানি চাইবেন, তার মানে পানি পানি করতেছেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাকে পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তারা পানি চাইবে, তাদের পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে জ্বলন্ত উত্তপ্ত ঝরনার পানি। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে যে পানি দেওয়া হবে এই পানি পাওয়ার পরে তারা খাদ্য খেতে চাইবে। প্রচন্ড ক্ষুধা, কঠিন ক্ষুধার মধ্যে যখন তারা খাবার চাইবে তখন তাদের খাবার দেওয়া হবে, কিন্তু সে খাবারটা হবে দারি'। আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', যখন তারা খাবার চাইবে তাদের খাবার দেওয়া হবে, কিন্তু সেটা হবে দারি'। প্রথমে দেওয়া হলো কি? ঝরনার পানি। যে ঝরনার পানি কেমন হবে জানেন? আল্লাহ রাসূল বলছে যখন তারা গরম উত্তপ্ত এই ঝরনার পানি পান করবে তখন এই তাদের পানি পান করার কারণে তাদের পিছনের রাস্তা দিয়ে তাদের পেটের মধ্যে থাকা নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে আসবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যখন আপনি পানি চাইবেন পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা যখন আপনি খাবেন সেটা তো গরম উত্তপ্ত ফুটন্ত পানি, অর্থাৎ ফুটন্ত ঝরনার পানি, কিন্তু যখন আপনি সেটা খাবেন তখন আপনার পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলো আছে এই নাড়ি ভুঁড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', যখন তারা খাবার খেতে চাইবে তাদের খাবার দেওয়া হবে, কিন্তু যে খাবারটা যখন খাবে সেটা হবে যাকুম, সেটা হবে দারি', কাঁটাযুক্ত ঘাস। গরু ছাগল যে ঘাসটা খায় সেটা নরম, কিন্তু তাদেরকে যে ঘাসটা দেওয়া হবে সেটা হবে দারি', কাঁটাযুক্ত। তার মানে হুল থাকবে। যখন আপনি খাবেন প্রচন্ড ক্ষুধার্ত, খেতে তো হবে, যখন আপনি খাবেন তখন খাওয়ার সময় আপনার নাড়ি ভুঁড়িতে যখন প্রবেশ করবে তখন নাড়ি ভুঁড়িগুলা ছিটতে ছিটতে পেটের মধ্যে চলে যাবে। তাহলে খেয়ে শান্তি পাওয়া যাবে? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এটা অর্থাৎ এই দরিয়াটা এমন খাবার বা এই ফুটন্ত উত্তপ্ত ঝরনার পানিটা এমন পানীয় যেটা আপনি খাবেন কিন্তু আপনার শরীর মোটা তাজা করবে না, আবার আপনার শরীরে পুষ্টি সমৃদ্ধও করবে না। কথা বুঝেন না মনে হয়? শরীর মোটা তাজাও করে আপনি ফল খান কেন? শরীর মোটা তাজা করার জন্য বা পুষ্টি সমৃদ্ধ করার জন্য, কিন্তু আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', তাদেরকে যে খাবারগুলো দেওয়া হবে তারা সেগুলা খাবে, তারা সেগুলা পান করবে, কিন্তু তাদের শরীর না মোটা তাজা হবে, তাদের শরীরে না পুষ্টি সমৃদ্ধ হবে। এ কথা আল্লাহ বলছেন। আচ্ছা, দুনিয়াতে এমন কিছু খাবার আছে যেগুলো আপনারা খান, না শরীর মোটা তাজা করে অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ করে, না খাদ্যের চাহিদা পূরণ করে। আছে না এমন বহু খাবার যেগুলো আপনারা তৃপ্তি সহকারে খান? যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যখন আপনি একটা সিগারেট কিনতে যান তখন যাওয়ার সময় ওর খলপার গায়ে লেখা থাকে এটা ক্যান্সারের কারণ, এটা মৃত্যুর কারণ, কিন্তু তারপরেও আপনি খান, তাই না? এটা কি কোনো শরীর মোটা তাজা করে না পুষ্টি সমৃদ্ধ করে? বরং এটা আপনার শরীরের ক্ষতি করে। তো দুনিয়াতে এগুলা খাওয়াতে আপনি অভ্যস্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন আপনি পানি চাইবেন তখন আল্লাহ বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদেরকে সব দেওয়া হবে, পানীয় দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, কিন্তু সেগুলা তাদের শরীরে পুষ্টি সমৃদ্ধ করবে না, মোটা তাজা করবে না। আজকে আপনি এগুলা সম্পর্কে বক্তব্য দিলে আপনার কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু আপনার পরিবর্তন হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা কখনো জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, প্রকাশ্যে মদ্যপান করবে, তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এত 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 বর্ণনা শোনার পরেও আপনি এই মাদক দ্রব্য ছাড়তে পারেন না, তো কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন আপনাকে পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে ফুটান্ত উত্তপ্ত পানি। আপনাকে খাবার দেওয়া হবে, কিন্তু সেটা হবে জরিহ, যা আপনার শরীর মোটা তাজা করবে না, পুষ্টি সমৃদ্ধ করবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে মনে রাখার চেষ্টা করবেন মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যারা প্রকাশ্যে মদ্যপান করে অর্থাৎ বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দার নেশায় জর্জরিত আছে, তাদের জানাজার সালাত করে ইমাম সাহেব যদি ইমানদার বলে নিজেকে দাবি করে তাহলে পড়াতে পারবে না। কোন ইমানদাররা তাদের জানাজার সালাতের পিছনে মুক্তাদি হবে না। এদের শিক্ষা হওয়া দরকার। এদের কারণে সমাজে লজ্জা কমে যাচ্ছে। এদের সন্তানেরা আলেম ওলামা দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। তার বাবা দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। তার মা দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। মুরব্বি দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও জর্দার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। ও পাপ করে কিন্তু মুখ ফুলায় পাপ করে। ও পাপ করে লোককে দেখায় দেখায় পাপ করে। এই জন্য প্রকাশ্যে জানাজা সালাত বয়কট করতে হবে। প্রকাশ্যে জানাজা সালাত বয়কট করতে হবে। কোনো ইমানদার এতে জানাজা নামাজে অংশগ্রহণ করা যাবে না। কোনো ইমানদার এতে জানাজা সালাত পড়াতে পারবে না। আল্লাহ বলছেন বুজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেদিন যখন তারা দাঁড়াবে তখন তাদের চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। যদি আপনি এমনটা হতে না চান তাহলে তওবা করে ফিরে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তা না হলে আল্লাহ বলছেন তাদের এমন খাবার দেওয়া হবে যে খাবারটা হবে কি কাঁটাযুক্ত, চাক্কুম। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, যা তাদের পুষ্টি সমৃদ্ধ করবে না। এবং আল্লাহ বলছেন খাশিআ, যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে বুজুহু ইয়াউমাইযিন খাশিআ, তখন তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় দাঁড়াবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা সতর্ক হতে না পারি, সাবধান হতে না পারি, তাহলে কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো তখন কঠিন ভবিষ্যৎকামী পরিস্থিতিতে আমাদের অবস্থা কিন্তু আরো অনেক খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের তওবা করে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। সর্বোপরি আমি যে কথাগুলো বলেছি সেটা হলো আমাদের দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। যত আমরা জ্ঞান অর্জন করতে পারবো তত আমরা সফল হতে পারবো। আর যত আমরা জ্ঞান অর্জন থেকে পিছিয়ে থাকবো তত কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। চেষ্টা কি, ফিরে আসতেই হবে। না আসলে তো আমরা কিয়ামতের মাঠে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই জন্য যদি আমরা জান্নাত চাই তাহলে আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা কিয়ামতের মাঠে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় দাঁড়াতে না চাই তাহলে আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এবং আমরা যারা আছি আমাদের অধীনস্থদের জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নামের ভীতি, কিয়ামত দিবস সম্পর্কে জানানো, মৃত্যু সম্পর্কে জানানো, কবর সম্পর্কে জানানো, রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা, মিজানের পাল্লা দ্রুত পার হওয়া, আমলনামা ডান হাতে পাওয়া, মিজানের নেকির পাল্লা ভারী হওয়া, এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং অধীনস্থদের জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা আমরা এখনো দ্বীন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যারা এখানে একসাথে আছি, আমাদের মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতেও কোনো একদিন এভাবে একসাথে বসে গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন। কেউ যেন আমরা বাদ না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোনো একদিন জান্নাতেও এভাবে একসাথে বসে কথা বলার, গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, বলেন আমার সাথে সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।